আজ রবিবার, রবিবার একটু তো স্পেশাল হওয়া উচিত। যাই হোক, স্পেশাল বলতে অনেকে বলবে মাংস। আমরা সবসময় রবিবার মাংস খাই না, সব কিছুই পরিস্থিতির উপর নির্ভর করে। যাই হোক, এটা করেছি, দেখতে পাচ্ছ, সর্ষে চিংড়ি ভাপা। এটা আমার মেয়ের জন্য, আমিও খাই না, আমার ছেলেও খায় না। ও এইটা পেলে সারা দিনে অন্য কিছু আর খাবেই না। এই হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, সর্ষে দিয়ে একদম তেল তেল করে ভাপা। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। তার সাথে বেগুনের, সরু সরু বেগুনের পেছনটা আছে না, সেই পেছন ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তা সেই বেগুন ভাজা আর তার সাথে একটা কাঁচা লঙ্কা, একদম গরম গরম ভাত জমে যাবে। আর তার সাথে হচ্ছে ছিম বড়ি দিয়ে ট্যাংরা মাছ, দেখতে পাচ্ছ। ঝোলটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। ঝোলটা কেমন হয়েছে সরি, তোমাদের তো আর খাওয়াতে পারছি না, তাই জন্য বলে লাভ নেই। কালারটা কেমন হয়েছে, তবু রান্নাটা দেখে তো বোঝা যায় কেমন হয়। যাই হোক, মানে নলডোকা ছিম এবং বেগুন আর বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। নলডগা ছিম মানে সরু সরু যে ছিমগুলো আছে, ওটাকে বগা ছিমও বলে, ওই ছিম দিয়ে, ঠিক আছে। আর তার সাথে দেখাই কাতলা মাছ, আলু পেঁপে দিয়ে রান্না করেছি ধনেপাতা দিয়ে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। একটা ছিমের টুকরো ছিল, খেয়াল করিনি, ফেলে দেবো, তাই কাতলা মাছের ঝোলে দিয়েছি। আমি তুলে খেয়ে নেবো, কারণ আমার ছেলে খাবে না, মেয়েও খাবে না। এই যে কাতলা মাছের ঝোল, আলু আর পেঁপে দিয়ে, একদম সব গরম গরম। আর তার সাথে আছে গরম গরম ভাত, দেখতে পাচ্ছ এখনো ধুয়ো উঠছে কিন্তু। দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজকে রবিবারের একটু বড় ভিডিওই দিলাম, অনেক দিন বাদে একটু রান্না করেছি। ওই যে বললাম, সবই পরিস্থিতির উপরে, সব সামলেই তো সব কিছু করতে হয়। এবার আমার একার হাতে, বুঝতে পারছো। তা কালকে একটু বাজার করে এনেছিলাম রাতের বেলায়, কারণ আবার তো 2-3 দিন মাছ খাবো না। পৌষ সংক্রান্তি আছে, মাস পয়লা আছে, মঙ্গলবার আছে। কেমন হয়েছে অবশ্যই জানিও রান্নাটা, ঠিক আছে। কালারটা কেমন হয়েছে জানিও কিন্তু। টাটা, বাই বাই। তোমাদের সবার কি খাওয়া হয়ে গেছে? তাড়াতাড়ি খেয়ে নাও, আমরাও খেতে বসে যাব, কারণ ছেলে আর মেয়ে অফিস যাবে। ওরা চলে গেলে আমি একা একা খেতে পারি না, ওদের সাথে খেতে বসে যাব। খাবারের আগে তোমাদেরকে আজকে খাবারটা দেখিয়ে নিলাম, খেতে বসার আগে তোমাদের খাবারটা দেখিয়ে নিলাম। চলো টাটা।